তুমি হিন্দু? হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, তারপর আগে সবার অধিকার, তারপর আমার ধর্ম। তুমি ধর্ম আগে আনবেন না। ধর্মীয় পরিচয়ের আগে আমি মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলা এই একটি লাইন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। নির্ভীক এই কিশোরটির নাম মোহাম্মদ আজহারুল। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা ও বিতর্কের পর সম্প্রতি নিজের অবস্থান পরিষ্কার করে ফেসবুক পোস্টে এসে লিখেছে, অনেকে হয়তো আমাকে আগে মানুষ বলেছি বলে ভুল বুঝেছেন, কিন্তু আমার কাছে প্রশ্নটা কোনো নির্দিষ্ট ধর্মের নয়, প্রশ্নটা সম অধিকার ও আইনের সমান প্রয়োগের। এই জায়গায় মসজিদের বদলে যদি নতুন কোনো মন্দির নির্মাণ করা হতো, তাহলেও আমি একইভাবে বলতাম, এখানে মসজিদ ও গির্জার সমান অধিকার থাকতে হবে। প্রয়োজনে সেই মসজিদ নির্মাণে আমি নিজেই টাকা দিতাম। ধর্মের আসল স্থান কোথায় তা নিয়ে আরেকটি ফেসবুক পোস্টে সে লিখেছে, মানুষ হিসেবে আমরা সবাই এক কাতারে দাঁড়াতে পারি, কিন্তু ধর্মকে পরিচয়ের ভিত্তি বানালে আমরা স্বাভাবিকভাবেই বিভক্ত হয়ে যাই। তাই আমার ধর্ম আমার অন্তরে, এটি মাইক দিয়ে ঘোষণা করার প্রয়োজন আমি অনুভব করি না। সংখ্যাগরিষ্ঠের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে ফেসবুক পোস্টে আজহারুল আরও লিখেছেন, আমরা সংখ্যায় 15 কোটিরও বেশি, আর তারা অনেক কম। তাই আমাদের এমন আচরণ করা উচিত যাতে তারা কখনো নিজেদের একা, অবহেলিত বা অনিরাপদ মনে না করেন। ভারত কিংবা বাংলাদেশ, সব দেশ থেকেই ধর্ম নিয়ে রাজনীতি উঠে যাওয়া উচিত। ধর্মীয় উগ্রতা ও বিভাজনের এই যুগে আজহারুলের হৃদয় থেকে আসা এই সহমর্মিতা ও মানবিক সুরই যেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আসল হাতিয়ার।